ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল এই বছরের শেষ দিন, মানে চৈত্র সংক্রান্তি। তাই এই দিনে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন। তাই চৈত্র সংক্রান্তি বা এই পয়লা বৈশাখের দিন যদি আপনারা কোনো কন্যা সন্তানের হাতে এই সামান্য জিনিসটি তুলে দিতে পারেন, তো নতুন বছরে মা ভগবতীর কৃপায় কখনো মান সম্মান অর্থ সৌভাগ্যে আপনাদের অভাব থাকবে না। এবং এই দুদিন যারা সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে, তারাই নতুন বছরে হয় পরম ভাগ্যশালী। নতুন বছরে তাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায়, তারা সারা বছর সুস্থ থাকে, আর্থিক ভাগ্য ফেরে এবং নতুন বছর তাদের দারুণ কাটে। তাই একটু ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই চৈত্র সংক্রান্তি ও নববর্ষের আগাম অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আগামীকাল এই বছরের শেষ দিন। এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্যে নতুন বছরে আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন। এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে। নতুন বছরে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে, ফলে সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্তি করবেন। কারণ বন্ধুরা এই দিনেই সূর্য নারায়ণ দেব মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। তাই এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্য নতুন বছরে আমাদের ওপরে প্রভাব ফেলে। তাই নতুন বছরকে সুন্দর করতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না। নইলে নতুন বছরে কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না, ফলে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা নতুন বছরে পড়তে পারেন। তাই চৈত্র সংক্রান্তির দিন বন্ধুরা আপনারা কোন খাবারটিকে অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা এই দিনে খাবেন না, কোন কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কার্যগুলো এই দিনে করলে দুর্ভাগ্য ডেকে আনে, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনার স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না, কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে, তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না। এই দিন আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না। গাছ নখ চুল দাড়ি এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না,
কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন। এবং যদি একদমই আপনারা এই পায়েস রান্না করতে না পারেন, তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। এবং এই দিনে বন্ধুরা শাকান্ন ও পাচন খাওয়ার বিধি রয়েছে, মানে 14 প্রকার শাক কুড়িয়ে বা কিনে তা রান্না করে খেতে হয়। এছাড়া বছরের শেষ দিনে বন্ধুরা নিম বেগুন, উচ্ছে, গিমা শাক, এঁচড়, কাঁচা আম, সজনে ডাঁটা বা বিভিন্ন রকম নিরামিষ সবজি দিয়ে একটি পাচন তৈরি করে খেতে হয়। এবং এই দিনে বন্ধুরা উচ্ছে বা করলা দিয়ে তৈরি তেঁতুর ডাল অবশ্যই খেতে হয়। তাই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই খাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে রাতে অবশ্যই কিন্তু আপনারা মিষ্টি মুখ করে তারপর ঘুমাবেন। তাই আগেই আপনাদের আমি বলেছি যে এই দিনে গুড় খেতে হয়। কিন্তু যারা বন্ধুরা এই দিনে গুড় জোগাড় করতে পারবেন না, তারা সামান্য হলেও ভগবানের কোনো প্রসাদ এই দিনে খেয়ে তারপর ঘুমাবেন এবং ভগবানকে বলবেন যেন নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্যে ভরে ওঠে। তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা যে কার্যগুলি আপনাদের বলবো তা করার চেষ্টা করবেন। এবং বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান, দান এবং পুণ্য এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই দিনে এই কাজগুলির মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয়। এছাড়াও এই দিনে পিঁপড়ে, পশু পাখি, গরিব কোনো মানুষদের এই দিনে যদি আমরা কোনো অন্ন দান করতে পারি, তো বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্য খুলে যায়। তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণের পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্রা রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো, নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নমো নারায়ণের নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে 2টো প্রদীপ ধরাবেন, একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়িতে তুলসী মঞ্চের জন্য। এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান, যেমন মায়ের পাঁচালি করেন, সবকিছুই করবেন। এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই 3টি জিনিস তার হাতে তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা অন্ন, বস্ত্র ও চাল। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা আতপ চাল আপনারা এই 3টে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন, তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন। বন্ধুরা এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থেকো মা আলো করে। বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় এই দিন অন্ন, বস্ত্র, অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায়, তো জীবনে কখনো এই 3টে জিনিসের আর অভাব থাকে না। তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন, বস্ত্র, অর্থ দান করার চেষ্টা করবেন। রাধে কৃষ্ণ। বন্ধুরের আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে চৈত্র মাসে সকালে ঘুম থেকে উঠে কোন 3টি জিনিস আমাদের অবশ্যই দর্শন করা উচিত। কারণ বন্ধুরা এই মাসের সকল কর্মফল আমাদের নতুন বছরে ভোগতে হয়। তাই সকল রকমের ভালো কর্ম, ভালো কাজ আমাদের এই মাসে বেশি করে করা উচিত। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে কোনো কিছুর শেষ নতুন কিছুর আরম্ভ করে, ধ্বংসই নতুন সৃষ্টির কারণ। তাই আপনাকেও বন্ধুরা এই মাসে দুর্ভাগ্য দূর করে নতুন বছরে
সৌভাগ্যের সূচনা করতে হবে। কারণ বন্ধুরা, এখন আমরা যা ভুগছি তা আমাদের অতীতের কর্মফল, এবং ভবিষ্যতে যা আমরা ভুগব তা আমাদের বর্তমানের কর্মফল। তাই ভগবান নিজে বলছেন যে ব্রহ্ম মুহূর্তে বা সকালে ঘুম থেকে ওঠার পর এই 3টি শব্দ যারা প্রত্যেক দিন বলে তাদের জীবনেও দুর্ভাগ্য ছুঁতেও পারে না। তাই যদি বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এটি বলতে পারেন তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি আপনারা প্রত্যেক দিন উঠতে এই সময় না পারেন, তো সকালে যেই টাইমে আপনারা ঘুম থেকে ওঠেন সেই সময়ই আপনারা এই কথাটি বলবেন। যদি 7 দিন বন্ধুরা আপনারা এইভাবে এই কার্যটি করতে পারেন, তো ব্রহ্মাণ্ডের যত পজিটিভ এনার্জিরা রয়েছে তারা আপনাকে আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে সাহায্য করবেই। 7 দিন পর থেকেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কেমন পরিবর্তন আসছে, এবং নতুন বছরে আপনাদের জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য এতই আসবে যে আপনারা অতীতের দুঃখকেই ভুলে যাবেন। বন্ধুরা, দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয়, তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই 3টি শব্দ বলেন, তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ, কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত, আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র। এই 2 মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগে 1 ঘন্টা 36 মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন, তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মুনিরা, ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়, ফলে সর্ব কাজেই আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন। তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন। ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি, তো বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা 3 বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে
ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটি বলবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। বন্ধুরা, মঙ্গলবার দিন হনুমানজির এই 12টি নাম স্মরণ করলে মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। রাতারাতি দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই কলিযুগে এখন হনুমানজি এই পৃথিবীতে রয়েছেন, আর ভক্তের ডাকে তিনি অবশ্যই ছুটে আসেন। তাকে মহাদেবের অবতারও বলা হয়। মানা হয় মঙ্গলবারই জন্ম হয়েছিল পবন পুত্র হনুমানজির। তাই মঙ্গলবার দিন সামান্য কিছু কার্যে ভক্তের ওপর প্রভুর কৃপা এসে পড়ে। আর যার ওপর হনুমানজির একবার কৃপা হয় তার রাতারাতি ভাগ্য পাল্টে যায়। কারণ বর্তমানে বন্ধুরা বেশিরভাগ মানুষের সমস্যার কারণ হচ্ছে এই গ্রহদোষ, পিতৃদোষ, নয়তো কোনো নেগেটিভিটির সমস্যা। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে শনি মঙ্গলবার সামান্য কোন কার্যে আপনাদের ভাগ্য রাতারাতি পাল্টে যাবে। আপনাদের গ্রহদোষ, বাস্তুদোষ, আর্থিক সমস্যা, এমনকি শত্রু এসে আপনার পায়ে পড়বে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় বজরংবলীর জয়। নাম্বার 1, বন্ধুরা বলা হয় যে হনুমানজির থেকে বড় ভক্ত আর কেউ হয় না। যুগ যুগ ধরে তিনি ভগবান শ্রীরামের নাম করছেন। তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে কেউ বারবার আপনাদের ক্ষতি করছে, তো আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীরামকে জায়গা করে দিন। কারণ বন্ধুরা, যেই বাড়িতে ভগবান শ্রীরামের জায়গা হয় সেই বাড়ির পাহারা দেয় স্বয়ং হনুমানজি। নাম্বার 2, বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন। যদি কোনো শত্রুর নাশ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারের সুখ শান্তি চান সেটাই বলবেন। এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন। আর তা হচ্ছে ওম নমো ভগবতে হনুমন্তে নমো। এছাড়া বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকেন বা খুব সংকটে পড়েন, তো আপনারা হনুমানজির এই বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে 108 বার জপ করবেন। আর তা হচ্ছে ওম এম ভ্রীম হনুমতে শ্রীরাম দূতায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্র যেদিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন। আমিষ খেয়ে বা সঙ্গ করে কিন্তু আপনারা এই মন্ত্র একদমই জপ করবেন না। নাম্বার 3, বন্ধুরা মঙ্গল বা শনিবার দিন আপনারা গুড়, তিল, লাল কাপড়, মুসুরির ডাল, তামার বাসন এগুলো যদি দান করতে পারেন তো বন্ধুরা দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং শনি বাধাও এতে কেটে যায়। এছাড়া মঙ্গলবার দিন হনুমানজির চরণের সিঁদুর দিয়ে তিলক কাটলে কখনো শনিদেব সেই ভক্তকে বক্রদৃষ্টি দেন না। তাই এই কার্য বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার কিন্তু অবশ্যই করুন। নাম্বার 4, এছাড়া বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজিকে লাড্ডু, কলা, হালুয়া এগুলো ভোগ হিসাবে দিলে হনুমানজি অবশ্যই আসেন। এবং মঙ্গলবার দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে 11 বার রাম নামের জপ করলে মানুষের দুর্ভাগ্য তাড়াতাড়ি কেটে যায়। কারণ হনুমানজি এই কার্যে অত্যন্তই প্রসন্ন হন এবং তার কৃপা সদৈব সেই বাড়িতে বজায় থাকে। এবং বন্ধুরা সন্ধেবেলায় আপনারা মঙ্গলবার দিন ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়ির যে সদর দরজা রয়েছে তার বাইরে আপনারা একটি কর্পূর জ্বালাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি বাস্তুদোষ নাশ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে হনুমানজির 12টি নাম যা মঙ্গলবার দিন স্মরণ করলেই মানুষের জীবন থেকে দুর্ভাগ্যে নাশ হয়ে যায়। আর তা হচ্ছে ওম হনুমান, ওম বায়ুপুত্র, ওম মহাবল, ওম অঞ্জনী সুত, ওম রামেষ্ঠ, ওম ফাল্গুন সখা, ওম পিঙ্গাক্ষ, ওম উদধি ভ্রমণ,
ওম অমৃত বিক্রম, ওম সীতা শোক বিনাশন, ওম লক্ষণ প্রাণদাতা, ওম 10 গ্রীব দর্পহা। বন্ধুরে 12টি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু, রোগ মুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।